বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। একদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় ঝটিকা মিছিল দেশের অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্য নিয়ে চলছে, অন্যদিকে বেড়েছে মতের বিভাজন এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ প্রবণতা। এই পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সারা দেশে ২৬,১১৩ জন নিহত হয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এই বছরের আগস্ট পর্যন্ত দেশে মোট ৫১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এই সহিংসতা ও অস্থিরতা মূলত নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতা ও মনোনয়ন নিয়ে সংঘর্ষ থেকে উদ্ভূত। বিশেষ করে নির্বাচনী এলাকাগুলিতে বিভিন্ন দল বা জোটের প্রার্থীদের মধ্যে সংঘাতের আশঙ্কা প্রবল। এমনকি তৃতীয় কোনো শক্তিও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় তারা নির্বাচন বানচাল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। র‍্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান সাংবাদিকদের জানান, বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা একটি বড় চ্যালেঞ্জ। তবে সকল আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে যাতে নির্বাচন শান্তিপূর্ণ হয়। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম জানান, সহিংসতা নিয়ন্ত্রণে কোনো বিশেষ উদ্যোগ নেওয়া হয়নি, শুধু স্থানীয় নাগরিক সমাজের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি উন্নয়নের জন্য বিভিন্ন ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক বাহুরুল আলম এক ব্রিফিংয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশের সব সক্ষমতা রয়েছে এবং প্রয়োজনে তারা আরও কঠোর হতে প্রস্তুত। তিনি নির্বাচনের সময় পুলিশ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ বলে জানান।